আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বেশ কিছুদিন আগে ছাদ বাগানের এই সিম গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তখন মাত্র অল্প কিছু সিম এসেছিল। এই কিছুদিনে মাশাআল্লাহ বেশ অনেক সিম হয়েছে এবং খাওয়ার উপযোগী হয়েছে। গাছটা যেহেতু অনেক উঁচুতে আমি আমার বান্ধবীর ছেলে হামজাকে ডেকে সিমগুলো পেড়ে নিচ্ছিলাম। বাজারে এখন সিমের দাম বেশ সস্তা, কিন্তু নিজের হাতে লাগানো সিমের দাম যেন আকাশ ছোঁয়া। এই আনন্দটা শুধুমাত্র যারা এভাবে গাছ লাগান এবং সবজি হারভেস্ট করেন তারাই অনুভব করতে পারবেন। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ফোড়নের জন্য 6টা শুকনা মরিচ, জিরা, 7-8টা লবঙ্গ এবং খুব সামান্য মৌরি নিয়েছি। এটা আমি ফোড়নে ব্যবহার করব। ফোড়নে যদি এই মশলাগুলো ব্যবহার করা হয়, ভাজিতে আর কোনো মশলা না দিলেও চলে। একটা বড় সাইজের পেঁয়াজ, 10-12টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কেটে নিয়েছি। আজকে আপনাদের সঙ্গে আমি শীতের সবজি ভাজি রেসিপি শেয়ার করব। এখানে বড় সাইজের একটা ফুলকপির অর্ধেকাংশ, 1 কাপের মতো লাউ, মিষ্টি কুমড়া, আলু, সিম এবং টমেটো নিয়েছি। 1 কাপ এবং 1 কাপের থেকে একটু বেশি এইভাবে সবজিগুলো নিয়েছি এবং একটু মোটা করে কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যানে তেল দিব। তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দেব। ফোড়নটা দিয়ে প্রায় 3 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে আমি পেঁয়াজ দেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাও আমি 3 সেকেন্ডের মতো ভেজে একটা বড় সাইজের রসুনের 2টো কোয়া কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভাজবো না। 2-3 সেকেন্ড ভাজার পরে আমি এখানে 1 চা চামচ হবে সেই পরিমাপে আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দিব। নতুন সবজি খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। নতুন আলু নিয়েছি। পুরান আলু হলে আমি আলুটা আগে দিয়ে কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে নিতাম। আমি বেশি নাড়ব না, পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ঢেকে 10 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে রান্না করব। এতে টমেটো থেকে পানি বের হবে এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে কাঁচামরিচ দেব। প্রথমে কাঁচামরিচ দিলে কাঁচামরিচ থেকে শুধু ঝাল বের হতো, কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভার সেটা থাকতো না। ভাজিটা নামিয়ে নেওয়ার 5 মিনিট আগে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটি ফ্লেভার থাকবে এবং কাঁচামরিচটা সবুজ সবুজ থাকবে। সবজি থেকে একদম পানি টেনে নিয়েছে। ধনিয়া পাতাগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 3 মিনিট দমে রেখে আমি সার্ভ করছি। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। এই ভাজিতে আমি অফ স্কিনে 1/2 চামচের মতো চিনি দিয়েছি। ইচ্ছে করলে আপনারা এটা স্কিপ করতে পারেন। শীতের সবজি ভাজি প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকেই করতে পারেন। তারপরেও এক একজনের হাতের রান্না এক এক রকম হয়, টেস্টেরও তারতম্য হয়। এই ভাজির প্রত্যেকটা সবজি আমি আস্ত রেখেছি, কিন্তু আবার দেখেন প্রত্যেকটা সবজি কিন্তু সেদ্ধ হয়েছে। এটা আলু, গরম ভাত পরোটার সঙ্গে ভাজিটা খেতে দারুণ লাগে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।